আগে থেকেই ছিল পাকা বাড়ি, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার টাকা নিয়েছেন এক বাম নেত্রী। হুগলির বৈদ্যবাটি পুরসভা এলাকায় এমনই চাঞ্চল্যকর এক অভিযোগ ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। বৈদ্যবাটি পুরসভার 23 নম্বর ওয়ার্ডের অধীন তেঁতুলতলার ধানমাট এলাকার বাসিন্দা শেফালি ভঞ্জ এলাকায় ফরওয়ার্ড ব্লক নেত্রী হিসেবে পরিচিত। অভিযোগ উঠেছে, তার পাকা বাড়ি থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের হাউস ফর অল প্রকল্পে তিনি আবেদন জানিয়েছিলেন। তার আবেদনের ভিত্তিতে 2 দফায় তার অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে। তৃতীয় কিস্তির টাকা পাওয়ার আগে পুরসভার বাস্তুকাররা সরেজমিনে নির্মীয়মান বাড়িটি পরিদর্শনে এলে তাদের চক্ষু চরক গাছ হয়ে যায়। দেখা যায় অনেক আগেই নির্মিত একটি দোতলা বাড়ির পাশে নতুন করে পিলার তোলা হচ্ছে। পুর কর্তৃপক্ষ বিষয়টি পুরসভার সংশ্লিষ্ট দপ্তরে জানালে পরবর্তী পর্যায়ের কিস্তির টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। পুরসভার বাস্তুকার বলেন, টালি বা অ্যাসবেস্টসের বাড়ি থাকলে নিয়ম অনুযায়ী প্রথমে তা পুরো ভেঙে তারপর নতুন করে তৈরি করতে হয় আবাস যোজনার বাড়ি। এক্ষেত্রে নিয়ম মানা হয়নি, তাই তৃতীয় কিস্তির টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন, উপভোক্তাকে ডেকে পাঠিয়ে টাকা ফেরত দিতে বলা হবে। যদি না দেওয়া হয় সেক্ষেত্রে পুরো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই পুরো অনিয়মের দায় নিজের উপরেই নিয়েছেন শেফালি দেবীর ছেলে সঞ্জয় ভঞ্জ। তিনি বলেন, পুরো বিষয়টাই তাদের অজ্ঞতার ফলে ঘটে গিয়েছে। এই ভুলের সম্পূর্ণ দায় তার। প্রয়োজনে তিনি সরকারের তরফে দেওয়া টাকা ফেরত দিয়ে দেবেন। একটা অভিযোগ উঠছে যে আপনাদের পুরনো বাড়ি ছিল, সেই বাড়ির ওপর থেকেই আপনারা আবাস যোজনা বাড়ি নিচ্ছেন এবং 2 কিস্তির টাকা ঢুকেও গেছে। কি বলবেন বিষয়টাতে? বিষয়টা হচ্ছে, মা বয়স্ক, তো মায়ের নামে একটা বাড়ি এসেছিলো, দিয়েছে। আমার একটা পুরনো বাড়ি ছিল, আমার সেটাকে ভেঙে, উপরটা ভেঙে, ফ্যানটা ভেঙে করা হচ্ছে। তো পৌরসভা থেকে এসেছিলো, পৌরসভা বা কাউন্সিলর কেউ জানতো না। এবার আমি 2 টাকা পেয়েছি, সেই 2 টাকা আমি খরচাও করে ফেলেছি আমার কন্ট্রাক্টর। সেক্ষেত্রে তারপরে তারা আসে, পৌরসভা থেকে বলে, এটা তোমার কাজ ভুল পদ্ধতিতে হয়েছে। আমি তখন মেনে নিয়েছি, হ্যাঁ আমার ভুল পদ্ধতি। এবং কাউন্সিলর বা কেউ জানা, পুরো দোষটাই দেখুন, মানে মা তো বয়স্ক মানুষ, মা তো আর তত্ত্বাবধান করেছি আমি, তো পুরো আমাদের দোষ আছে এটা। এই ক্ষেত্রে পৌরসভা যা পদক্ষেপ করবো আমি সেটাই মাথা পেতে নেবো। এর বিরুদ্ধে আমার কোনো কথা নেই, আর কোনো কিছুই বলতে চাই না। আর এই বিষয়টা নিয়ে আমি জানাম ভুল আমার। একটা যে বাড়ি পুরোটা মানে খালি জমির ওপর বাড়ি করতে হয়, এরকম ভাবে করা যায় না, বিষয়টা কি আপনি জানা ছিল না আগে? না, অতটা সত্যি আমার গোচরে ছিল না ব্যাপারটা জানতে। আপনাকে কাউন্সিলর কিছু বলেননি? অন্যের জায়গায় নাকি ভিত কেটে দেখিয়েছেন? না, অন্যের জায়গা না, আমার জায়গাতেই জিও ট্যাগ হয়েছে। না, আমার যে কলমগুলো কাটা হয়েছে, যে কলম দেখেছেন হয়তো আপনি দেখতে পাবেন, গেলে কলমগুলো করা হয়েছে, কলমগুলোতেই কেটে জিও ট্যাগ দেখানো আছে। আপনার সঙ্গে নাকি কাউন্সিলরের খুব সম্পর্ক ভালো, স্বজন পোষণের কাউন্সিলরের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, কাউন্সিলর সঙ্গে স্বজন পোষণের কোনো ব্যাপার না, ঠিক আছে। কাউন্সিলর তো সবার ক্ষেত্রেই পরিবেশ সবার আছে, ঠিক আছে। আমার সঙ্গে স্বজন পোষণের কোনো ব্যাপার নাই। আপনি আরও যদি 5 জনকে জিজ্ঞেস করেন, 5 জনের সাথেও আরও কাউন্সিলরের সম্পর্ক ভালো আছে। এক্ষেত্রে দেখুন, মানুষ অনেক কথাই বলে, ঠিক আছে, যে স্বজন পোষণ বা আপনার সঙ্গে সমস্যা, সেরকম কিছু ব্যাপার নেই। সুপারিশ করতে হয়তো টাকা ছাড়ার ক্ষেত্রে ওনার, তাহলে উনি কীভাবে ছাড়লেন না আমাদেরকে? উনিও কি বিষয়টা জানেন আগে থেকেই যে এরমভাবে বাড়িটা হচ্ছে? না, উনি জানতেন। উনি যখন জানতে পেরেছিল সঙ্গে সঙ্গে উনি সব টাকা আটকে দিয়েছিল। তখন 3 টাকা ব্যাপার হয়েছিল, বলেছিলাম যে ম্যাডাম আটকে গেছে আমার 3 টাকা, তখন উনি বলেছিলেন যে ঠিক আছে টাকা ঢুকলে, তখন পরে উনি পাঠিয়েছিলেন। যখনই খবর পেয়েছে উনি পৌরসভা থেকে পাঠিয়েছে, ইঞ্জিনিয়ার থেকে সমস্ত লোককে পাঠিয়ে আটকে দিয়েছে। পৌরসভার কি গাফিলতি যে নির্দিষ্ট সময়ে দেখা হয় না, দেখতে আসে না ইঞ্জিনিয়াররা? না, গাফিলতি না, হয় ওনারা দেখতে এসছে। এবার ওনাদের যেভাবে যেটা, সেক্ষেত্রে কারো গাফিলতি না। প্রথমবারে দেখতে এসেছিল? হ্যাঁ, প্রথমবারে দেখতে এসেছি। তাহলে সেই জায়গায় তখন বাড়িটা কী অবস্থা ছিল? তখন বাড়িটা তো প্রথম যখন ভিজিট করে তখন বাড়িটা তো রয়েছে, তখন তো টাকা ঢোকার পর এসেছিল যেটা করতে, ঠিক আছে। তাদের কোনো দোষ নেই, দোষটা পুরো আমার নিজের। এখন কি তাহলে টাকাটা ফেরত দেবেন যদি পৌরসভা বলে? হ্যাঁ, দেখুন, পৌরসভা যদি আমি ভুল করে থাকি অবশ্যই তো আমায় ফেরত দিতে হবে, এছাড়া কিছু করার নেই আমার। আপনার নামটা? আমার নাম সঞ্জয়। বাড়িটা কার নামে আছে? বাড়িটা আমার মায়ের নাম। কি নাম? শেফালি ভঞ্জ। একটা স্বজন পোষণের অভিযোগ উঠছিল এবং সেখানে ইঞ্জিনিয়ারও যুক্ত ছিল, একটা অভিযোগ করা হয়েছিল। আপনি তো এলেন, ঘুরে দেখলেন, কি করবেন এবার? আমরা এটা ইনভেস্টিগেশন করলাম বাড়িটা, তা যুক্ত ছিল ইঞ্জিনিয়ার, এটা বলা ভুল। কারণ আমরা যে টাকাগুলো ছাড়ি সেগুলো আগে নন স্ট্রাইডারের একটা টাকা ছাড়ি, তারপর ভিত হয়েছে কিনা বা কলম হয়েছে কিনা সেটা দেখে ছাড়ি। এবার 3য় কিস্তি ছাড়ার সময় দেখা গেল যে বাড়িটা অলরেডি, যখন আমরা ছবিতে দেখলাম লিন্টেল অবধি হয়ে আছে, আমি টাকাটা এমনি আটকে দেওয়া হয়েছিল এবং এনকোয়ারিও করা হয়েছে কালকে করে। যখন দেখা গেছে না এটা এরম লিন্টেল অবধি উঠে গেছে, 2 কিস্তি
টাকায়, তখন এই টাকাটা থার্ড কিস্তির টাকাটা এখনও ছাড়া হয়নি। তো এখানে আমরা বেনিফিশিয়ারিকে ডেকে পাঠাবো, যে ব্যাপারটা কী হয়েছিল, নন স্ট্যান্ডার্ডের ছবিটা উনি কোথায় তুলেছেন বা কী করেছেন বা আগে কী হয়েছে। যদি সেরম হয় ওনাকে আমরা চিঠি করব, হাউজিং ফলের টাকা আমরা ফেরত চেয়ে নেব। আবাস যোজনার ক্ষেত্রে একটা থাকে যে জিও ট্যাগিং করে ফাঁকা জায়গা দেখাতে হয়, সেখানে আসে। সেখানে তো একটা মানে বাড়ি ছিল, তার উপরেই করেছে। এই জিনিসটা কি প্রথমে জানতেন না? না, দেখুন, আবাস যোজনায় একদম ফাঁকা জায়গা, অবশ্যই ফাঁকা জায়গা, কিন্তু এরমও আছে যাদের টালির চালের বাড়ি বা অ্যাসবেস্টারের বাড়ি, সেই বাড়িগুলোকে দেখানো থাকে। সেগুলো কি হয়, পুরো বাড়িটাকে ডেমোলিশন করে ফেলতে হয়, করে ফাঁকা মাঠ করে তারপর জিনিসটা করতে হয়। তা সেক্ষেত্রে নন স্টার্টেডের ছবি আমার বাড়িটা আসতেই পারে। যখন ফাউন্ডেশন হবে তখন সে ভিতের ছবিটাই শুধু আসবে, কারণ ওই বাড়িটা তো পুরো ভেঙে ফেলা হবে। তো এক্ষেত্রে কী হয়েছে, একটা মিস্টেক, সেটা একবার আমরা খতিয়ে দেখছি এবং দেখবো, এবং কালকে আমরা বেনিফিশিয়ারিকে ডাকবো। বেনিফিশিয়ারিকে ডেকে সমস্ত ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করে চেয়ারম্যানকে জানাবো। এবার আমার নাম উজ্জ্বল সেন। হ্যাঁ, একদম বৈদ্যবাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে একটি আবাস যোজনার বাড়িতে স্বজন পোষণের অভিযোগ উঠছে। কি বলবেন বিষয়টাতে? না, আমি এই ব্যাপারটা জানতাম না, আপনাদের কাছে জানলাম এবং ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম। এই ভিত লেভেলে যে জিও ট্যাগিংটা, সেইটা নিয়ম হচ্ছে ভিত কেটে চুন দিয়ে দেখানো, জিও ট্যাগিং দেখানোর পর জিও ট্যাগিং ইঞ্জিনিয়াররা দেখে নেয়, তারপরে ফার্স্ট 50,000 টাকা ছাড়া হয়, তারপরের লেভেলে আসে 1 লক্ষ টাকা। এই বাড়িটার ক্ষেত্রে 1 লাখ টাকা ছাড়া আছে। আপনাদের থেকে যে ছবিটা দেখলাম, যে না পুরো একদম নিউটন অব্দি উঠে গেছে, ছাতের কাছাকাছি চলে গেছে। খালি পিলারগুলো দেখলাম নতুন দেয়া আছে ভিত থেকে। তো আমি খোঁজখবর নিচ্ছি, তদন্ত করছি, তদন্ত করে যেটা উঠে আসবে, দরকার পড়লে আমরা, যদি এই আইন বহির্ভূত কাজ হয়ে থাকে, তাহলে আমরা তাকে চিঠি দিয়ে জানাবো যে তুমি টাকা ফেরত দাও। কারণ অনেক ক্ষেত্রে অনেকে টাকা নিয়ে বাড়ি করেনি, এরকম অনেক কেস আছে। সেক্ষেত্রে একমাত্র পৌরসভা আমরা যারা ডিওসি করে এফআইআর করেছি, এফআইআর করে আমরা টাকা উদ্ধার করছি। এবং এরকমও অনেক ক্ষেত্রে হয়েছে, 2টো কেস, সেইখানে আমরা 1 লাখ এবং 1.5 লাখ টাকা ফেরত করেছি। এক্ষেত্রেও যদি এরকম আইন বহির্ভূত কাজ হয়ে থাকে, আমি ইঞ্জিনিয়ারকে আপনাদের সামনেই কথা বলেছি যে হয়ে থাকলে পরে সেই টাকা ফেরত করানোর জন্য পৌরসভায় সরকারি টাকা বেআইনিভাবে নেওয়া যাবে না। বেআইনিভাবে যদি নিয়ে থাকে সেই টাকা তাকে ফেরত করতে হবে। কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। না, কাউন্সিলরের ভূমিকা, কাউন্সিলর, বিশেষ করে কাউন্সিলর সম্বন্ধে একটা কথা বলতে পারি, আমার জানা ভালো আর কি, নিরীহ কাউন্সিলর, কিন্তু ওর বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন, আমি ওকে ডেকে কথা বলবো। আমার দলের কাউন্সিলর না হলেও আমার পৌরসভার কাউন্সিলর, আমার অধিকার আছে প্রশ্ন করার। আমি তাকে ডেকে প্রশ্ন করব যে এই সমস্ত অভিযোগ কেন উঠছে, তার থেকে জানতে চাইবো এই অভিযোগগুলো সত্য না অসত্য। একাধিক কন্ট্রাক্টরকে, মানে একটাই কন্ট্রাক্টরকে দিয়ে একাধিক বাড়ি হচ্ছে, এটা না হলে বাড়ি স্যাংশন হচ্ছে না, না না, সেইগুলোই তো তাকে জিজ্ঞাসা করবো এরকম অভিযোগ কেন আসছে। তাকে আমি বলবো এটাকে রেকটিফাই করার জন্য, এরকম ধরনের যেন দ্বিতীয়বার আমি যেন না এইসব অভিযোগ শুনতে চাই। কারণ আমার কাছে যে সমস্ত কাউন্সিলর নিরীহ গোবাচারা, তার মধ্যে একটা রত্না 23 নম্বরের কাউন্সিলর, যদি এরকম করে থাকে তার থেকে আমি জানতে চাইবো কেন এগুলো হয়েছে। ঠিক আছে। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানেই গোবিন্দ জুয়েলার্স। হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা। হলমার্কের গ্যারেন্টি যুক্ত সোনার অলংকারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে। গোবিন্দ জুয়েলার্স, বিসিআই মার্কেট, চণ্ডীদাস বাজার, বিজন, দুর্গাপুর 5। আমাদের ফোন নম্বর 034326021139, এছাড়াও 9593222111। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চটজলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।